আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ এবং নিরাপদ আছেন। আজ চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে এমন একটি রেসিপি নিয়ে, যেটি ছোট থেকে বড় সবারই খুব প্রিয় একটি খাবার, বিফ বিরিয়ানি। বরাবরের মতো এবারও আমি ট্রাই করেছি একটু ভিন্ন রকমভাবে তৈরি করার। আশা করি আমার এই অন্যরকম স্বাদের ভিন্ন স্টাইলের তৈরি বিফ বিরিয়ানি আপনাদের সকলেরই ভালো লাগবে। আমার এই অন্যরকম স্বাদের ভিন্ন স্টাইলের বিরিয়ানির একটি চমৎকার দিক হলো, আপনি যতবার বিরিয়ানি মুখে দেবেন ততবার কিন্তু মাংসের স্বাদ পাবেন। তো কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। কিভাবে তৈরি করতে হয় এই বিফ বিরিয়ানি। এই বিফ বিরিয়ানি তৈরি করার জন্য আমি হাড় চর্বি সহ মাংস নিয়েছি প্রায় 1.5 কেজি। আর এই মাংসগুলিকে ধুয়ে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আমার এই অন্যরকম স্বাদের ভিন্ন স্টাইলের বিফ বিরিয়ানির প্রধান বৈশিষ্ট্য হলো এই মাংসগুলিকে একদম কুচি কুচি করে কেটে নিতে হবে। এরপর এখন আমি এইখানের মধ্যে মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে আমি রসুন দিয়েছি 2 টেবিল চামচ, তারপর আদা 2 টেবিল চামচ, তারপর আমি 1 কাপ পেঁয়াজ কেটে রেখেছিলাম সেগুলি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণটা আপনারা আন্দাজ মতো দিবেন, এটা কম বেশি হতে পারে। তারপর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ জিরার গুঁড়ো এবং 1.5 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। এরপর এর মধ্যে আমি কিছু গরম মশলা দিয়ে দেব। তেজপাতা 4 থেকে 5টি, এলাচ 8 থেকে 10টি আর দারচিনি 4-5 টুকরো। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ জায়ফল গুঁড়ো, এটা অপশনাল, আপনারা না দিলেও হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ তেল এবং 1/2 কাপ পরিমাণ টক দই। সব মশলা দেওয়ার পরে এবার এটাকে ভালোভাবে মেখে আমি ম্যারিনেট করে রাখবো। এইটা আমি কমপক্ষে 1 ঘন্টার জন্য রেখে দেব। আর একটা প্লাস্টিক দিয়ে আমি ভালো করে ইনটেক করে দেব যাতে ভিতরে বাতাস না ঢুকে। 1 ঘন্টা পর এটা আমি রান্না বসিয়ে দেব। প্রথমে আমি হাই হিটে মাংসটাকে 4-5 মিনিট একটু নেড়ে চেড়ে নেব। তারপর যখন মাংস থেকে পানি বের হওয়া শুরু করবে তখন আমি এটা চুলাটাকে মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আর হ্যাঁ, মাংস থেকে কিন্তু পানি বের হবে, মাংসতে পানি দেওয়ার কোনো দরকার নেই। মাংসটাকে আমি ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ এটা ঝোলটা পুরোপুরি শুকিয়ে তেলটা উপরে না আসে। আর হ্যাঁ, ঢাকনা সরিয়ে এটাকে কিন্তু মাঝে মাঝে নেড়ে দিতে হবে, না হলে নিচে পোড়া যেতে পারে। দেখুন মাংসটার পানিটা ঝোলটা শুকিয়ে একদম ঝরঝরে শুকনো হয়ে গেছে। এখন আমি যে হাঁড়িতে বিরিয়ানিটা রান্না করব সেই হাঁড়িটা চুলার উপরে বসিয়ে 1 কাপ পরিমাণ অলিভ অয়েল তেল দিয়ে নিচ্ছি। হ্যাঁ, এইখানে আপনারা তেল এবং ঘি দুটা মিক্স করে দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ আদা বাটা। আদা বাটাটা একটু হালকা নেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব 4 কাপ চাল। আমি এইখানে বাসমতি চাল নিয়েছি, এটা আমি ধুয়ে পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু চালটা ভিজিয়ে রাখিনি। চালটা দেওয়ার পরে আমি এই চালটাকে কিছুক্ষণ ভেজে নেব। আর হ্যাঁ, আমি অন্য পাশে কিন্তু একটা হাঁড়িতে চালে পানি দেওয়ার জন্য পরিমাণ মতো পানি গরম বসিয়ে দিয়েছি। আমি এইখানে 4 কাপ চাল নিয়েছি আর 4 কাপ চালের জন্য আমি 6 কাপ গরম পানি বসিয়েছি। চালটা কিছুক্ষণ ভাজার পর আমি এর মধ্যে গরম পানিটা দিয়ে দেব। পানিটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব একটা বলক আসার আগ পর্যন্ত। একটা বলক আসলে তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেব আরও কিছু জিনিস। প্রথমে আমি এইখানে নিয়েছি কিছু কিশমিশ, আমি কিশমিশটি দিয়ে দিলাম। তারপর আমি আলু বোখারা নিয়েছি 10টি দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দেব কিছু কাঁচামরিচ।
তারপর আমি এর মধ্যে দিয়ে দেব বিরিয়ানির মশলা। আমি এখানে 3 টেবিল চামচ বিরিয়ানির মশলা দিয়েছি। আর হ্যাঁ, এই বিরিয়ানির মশলাটা আমি প্যাকেটেরটাই ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা বাসায়ও তৈরি করে নিতে পারেন। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে আমি চুলার আঁচটা একদম লো হিটে রেখে ঢাকনা দিয়ে দেব। প্রায় 10 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম আমার চালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব রান্না করা মাংসগুলি। যেহেতু আমি বাসমতি চাল নিয়েছি, বাসমতি চাল খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন আমি মাংসের সাথে চালটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর বিরিয়ানিটাকে আমি চাপ দিয়ে রেখে দেবো আর উপর থেকে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল। কেওড়া জলের ঘ্রাণটা কিন্তু বিরিয়ানির ফ্লেভারটা অনেক সুন্দর করে। এরপর আমি এইখানে অ্যাড করে দিচ্ছি কিছু ফুড কালার, এটা পুরোপুরি অপশনাল। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আছে রান্না করব 10 থেকে 15 মিনিট। 10-15 মিনিট পরে এরপর আমি বিরিয়ানিগুলোকে একটু উল্টিয়ে দেব, নিচেরগুলি উপরে উপরেরগুলি নিচে করে আমি আরও 10 থেকে 15 মিনিট এটাকে দমে রাখবো। আর এর আগে আমি কিছু ঘি দিয়ে দিচ্ছি, এটাও পুরোপুরি অপশনাল। বাস তৈরি হয়ে গেল আমাদের অন্যরকম স্বাদের ভিন্ন স্টাইলের বিফ বিরিয়ানি। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটা মজা। এই বিফ বিরিয়ানির প্রধান বৈশিষ্ট্য হলো এটার মাংসগুলি যেহেতু খুবই ছোট ছোট আকৃতির হয়, তাই প্রতিবার বিরিয়ানি মুখে দেওয়ার সাথে সাথে আপনি কিন্তু মাংস খেতে পারবেন। এখন এর উপরে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর আমি ডেকোরেশনের জন্য 3টি ডিম সিদ্ধ করেছি, এর উপরে দিয়ে দিচ্ছি। আমি চেষ্টা করেছি সহজভাবে তৈরি করে দেখানোর জন্য। কেমন লাগলো আমার এই ভিডিওটা আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন, আর আপনারা বাসায় ট্রাই করবেন। আর হ্যাঁ, আমার এই চ্যানেলটি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।